সেই ইসকনের প্রণেতা এই দেশের মুসলমান 92 মুসলমানের দেশে মসজিদ কি করে ভাঙে, এই দেশে সাইফুল ইসলাম আরিফকে কি করে জবাই করে, এইটা কোনো মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তাদের সুষ্ঠু বিচার আমরা চাই, তাদের সুষ্ঠু বিচার এই বাংলার জমিনে হবে। আর তারা যদি এই দেশে ভদ্র মানুষের মতো না থাকতে পারে, তাদেরকে আমরা জামাই ধরে রেখেছি, তাদেরকে পিটিয়ে তাদের সাল উঠিয়ে দাদা বাবুর দেশে পাঠিয়ে দেবো। কথা বলেন ঠিক না ঠিক? এই ইসলাম এই বাংলাদেশে তারা হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমরা বলি ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্রের কথা যদি আমরা বলি, আমেরিকা বলি, ইউরোপ বলি, বিভিন্ন রাষ্ট্রের কথা বলি, সেই দেশে হলো মুসলমানরা হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না ঠিক? কয়েক বছর আগে দেখেছি মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে, মুসলমানদেরকে জবাই করে গোশতগুলো রান্না করে করে খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কসাই মুদি সেও কিন্তু মুসলমানদেরকে সাথ দেয় না। ঘরের মধ্যে একটা মুসলমানের স্বাধীনতা আছে, তার গরু খাওয়া বৈধ, সে গরু জবাই করেছে অথবা গোশত ক্রয় করেছে, সেই গোশতগুলো তার ফ্রিজের মধ্যে রেখেছে। কেন ফ্রিজ আপ করলো, কেন সে গোশত ক্রয় করলো? এই জন্য তাদেরকে ধরে ধরে জবাই করে। কথা বলেন ঠিক না ঠিক? এই বর্তমান সময়ে একটা প্রবলেম চলতেছে, ইসকন এই দেশকে মুসলমানকে, পুরো পৃথিবীর মুসলমানকে ধ্বংস করার জন্য দুইটা দল, ইহুদি এবং খ্রিস্টানদের দুইটা দল কাজ করতেছে। যদিও তারা নাম প্রকাশ করছে তারা হিন্দুত্ববাদী, কিন্তু তাদের গোড়া খুঁজে পাওয়া গেছে ইহুদি এবং খ্রিস্টান। এটার মূল প্রতিষ্ঠাতা যে, সে ছিল একজন খ্রিস্টান, এবং যে এটার মূল ফাউন্ডেশন তৈরি করে, যে এখানে বুদ্ধি পরামর্শ সব কিছু দেয়, তারা হলো ইহুদি। এই ইহুদি এবং খ্রিস্টান চাচ্ছে পুরো পৃথিবীর যত মুসলমান গুলো আছে, সমস্ত মুসলমান আর এই পৃথিবীতে থাকবে না, তাদের ঈমান আর থাকবে না, তাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবে, তাদের সন্তানগুলোর ঈমানকে নষ্ট করে দিবে। এই মুসলমান এই দেশে থাকবে না, সমস্ত মুসলমানগুলোকে কাফের মুশরিক বানাতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? এই দুইটা দল, একটার নাম হলো ইসকন, আরেকটা হলো র। এই ইসকন এই বাংলাদেশে তারা হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমরা বলি ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্রের কথা যদি আমরা বলি, আমেরিকা বলি, ইউরোপ বলি, বিভিন্ন রাষ্ট্রের কথা বলি, সেই দেশে হলো মুসলমানরা হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না ঠিক? আমরা গত কিছুদিন আগে দেখেছি, কয়েক বছর আগে দেখেছি মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে, গরুর মতো তাদের চামড়াগুলো ছিলেছে এবং তাদের সন্তানগুলোকে কাবাব বানিয়ে এবং মুসলমানদেরকে জবাই করে গোশতগুলো রান্না করে করে খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী যারা আছে, যারা সংখ্যাগরিষ্ঠ যারা আছে, তারা কিন্তু এই দেশের মধ্যে জামায়াত ধরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে মুসলমান কিন্তু কিছুই বলছে না। গত কিছুদিন আগে একটা প্রবলেম চলছে, সেই সময় এই দেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা, ইসলাম প্রিয় মুসলমান ভাই এবং মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইসকনের প্রণেতা এই দেশের মুসলমান 92 মুসলমানের দেশে মসজিদ কি করে ভাঙে, এই দেশে সাইফুল ইসলাম আরিফকে কি করে জবাই করে, এইটা কোনো মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তাদের সুষ্ঠু বিচার আমরা চাই, তাদের সুষ্ঠু বিচার এই বাংলার জমিনে হবে। আর তারা যদি এই দেশে ভদ্র মানুষের মতো না থাকতে পারে, তাদেরকে আমরা জামাই ধরে রেখেছি, তাদেরকে পিটিয়ে তাদের সাল উঠিয়ে দাদা বাবুর দেশে পাঠিয়ে দেবো। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে আমরা মুসলমান 92% মুসলমান, তাদের উপর আমরা অ্যাটাক করেছি। অথচ পুরো পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো মুসলমানদের কোনো শান্তি নেই। মুসলমান আজান দিতে পারছে না মসজিদে, স্বাধীনভাবে একটা মসজিদ করতে পারছে না। কিন্তু এই দেশে দেখেন তারা গির্জা বানাক, মসজিদ, গির্জা বানাক, মন্দির বানাক, যা বানাক, স্বাধীনভাবে কিন্তু করতে পারতেছে। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কেন তারা এই 92% মুসলমানের দেশে একজন আইনজীবীকে কি করে তারা হত্যা করলো, কি করে কুপিয়ে তারা হত্যা করলো, দুনিয়া থেকে বিদায় দিল? এত বড় সাহস থেকে পেয়েছে। এর মূল গোড়া আমি যে বলেছিলাম, তাদের মূল গোড়া হলো ইহুদি এবং খ্রিস্টান, এবং ইন্ডিয়া থেকে তাদেরকে হলো আর্থিক সহায়তা করে। এই বলে কিন্তু তারা এই কাজগুলো করতে সাহস পেয়েছে। আমরা এই দেশের মুসলমান, তাদেরকে আর এইসব করতে দেবো? ইনশাআল্লাহ দেব। আমাদের যতক্ষণ পর্যন্ত ভিতরে ঈমান আছে, এই শাহজালালের বাংলাদেশে, ইয়ামানের বাংলাদেশে, আহমদ শফির বাংলাদেশে, শাইখুল হাদিসের বাংলাদেশে, আব্দুল কুদ্দুস সাহেবের বাংলাদেশে, মাহমুদুল হাসান সাহেবের বাংলাদেশে, এই কর্মগুলো আমরা করতে দিতে পারি না। কথা বলেন পারি না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে আরো ঈমানি চেতনা জাগিয়ে দেয়।
এই দেশে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু আমাদের উপর যদি খোঁচা দেয় এবং আমাদের উপর যদি অ্যাটাক করে তাহলে আমরা কিন্তু সার দিব না। আমরা সার দেওয়ার জাতি না। রাসূল আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তা ফিল্ডে বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতকে আমরা বাস্তবায়ন করে দেখাবো। মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে যদি কাজ না হয় তখন হাত দিয়ে বলবো, তাও যদি কাজ না হয় রাসূল যে মেডিসিনগুলো আমাদেরকে দিয়েছেন, যা দেখিয়েছেন, প্রত্যেকটা পন্থা আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঈমানকে বাড়িয়ে দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।